এমনকি শেষ পর্যন্ত পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি কেউ ডাকাতি করি? বলেন তো, কেউ ডাকাতি করি? কেউ কি ছিনতাই করি? কেউ কি একজন আরেকজনকে হত্যা করে ফেলি? এই কাজ আমরা করি? তার মানে আমরা হলাম দুর্বল পার্টি। আমরা এই বড় ধরনের অপরাধগুলা করি না। কিন্তু এমন কিছু অপরাধ আছে যে অপরাধগুলা আমরা প্রায় সবাই করি। আমরা সবাই করি, এমনকি সেই অপরাধকে আমরা অপরাধও মনে করি না অনেক সময়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই অপরাধকে মারাত্মকভাবে উল্লেখ করেছেন। যেমন মনে করেন, ধরেন আপনার ভাই মারা গেছে, এখন একজন আপনাকে পরামর্শ দিল যে তোমার ভাই মারা গেছে, তো তার শরীরে তো অনেক গোশত আছে, এই সব গোশত তুমি সুন্দরভাবে ধুয়ে টুয়ে কবরে নিয়ে গেলা, সেখানে রেখে আসবা, রেখে আসলে তো সেটা পোকামাকড়ে খেয়ে ফেলবে। তার যাতে একটা বুদ্ধি দিচ্ছি, সেটা হলো তুমি সুন্দরভাবে সেটা টুকরা টুকরো করো, টুকরা টুকরা করে সেটা ফ্রিজে রেখে দাও, এরপরে আস্তে 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 সেটা খেতে থাকবা। বিষয়টা আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে? বলেন। কেউ যদি এই কাজ করে, কেউ যদি এই কাজ করে, সমাজের মানুষ তাকে কি ভালো চোখে দেখবে? তার সাথে কেউ সম্পর্ক রাখবে? বলেন। কেউ সম্পর্ক রাখবে না, সবাই তাকে ঘৃণা করবে, সবাই তাকে তাচ্ছিল্য করবে, তার পাশ দিয়ে যেতেই, তার সাথে কথা বলতেই সবার কীরকম একটা ঘৃণা লাগবে। মানে সেই মানুষটা যেন আপনার চোখে পড়ুক, সেটাও আপনি চাবেন না। কিন্তু এর চাইতেও মারাত্মক অপরাধ আমরা সবসময় করতেছি, সবাই করতেছি, আমাদের কাছে কোনো রকম ঘৃণা লাগতেছে না, কোনো রকম খারাপ লাগা কাজ করতেছে না, এমনকি এইটা যে একটা অপরাধ এটাও আমাদের কাছে মনে হচ্ছে না। সেটা কি বলেন তো? গীবত। সেটা কি বলেন তো? গীবত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সূরা হুজুরাতের মধ্যে 12 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-যন, যে হে ঈমানদারগণ, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসম, কেননা অধিকাংশ ধারণাই ভুল হয়। এরপরে বলতেছেন যে তোমরা একজন আরেকজনের পিছু লেগো না, আর একজন আরেকজনের গীবত করিও না। কে বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা একজন আরেকজনের গীবত করিও না। এরপরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাং, যে তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? এরপরে ফাকারিহ তুমু, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে না, এটা মানে কেউ পছন্দ করবে না। তো আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন? গীবত করা এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও মারাত্মক গুনাহ। অথচ আমরা কি গীবত করি না? বলেন। গীবত করি না এরকম মানুষ তো খুঁজে পাওয়াই কঠিন। কে আলেম, কে জালেম, কে নামাজি, কে বেনামাজি, কে হাজি, কে গাজি, যে যে অবস্থায় হোক সবাই গীবত করতেছে, তাই না? দুইজন মানুষ একত্রিত হলে অপর আরেকজনের বিষয়ে কথা বলে না, এরকম মজলিস খুব কম পাওয়া যায়, যেখানেই হোক। এমনকি এমন কোনো জায়গাও পাওয়া যায় না যে দুইজন মানুষ একত্রিত হলে আরেকজনের গীবত করে না। আপনি দেখেন, আমরা যে মসজিদে আসছি, কি কারণে মসজিদে আসছি? নামাজ পড়তে, তাই না? মসজিদে আসলাম, ধরেন 5 মিনিট আগে আসলাম, জামাত শুরু হওয়ার এখনো 5 মিনিট বাকি আছে। একজনের সাথে একটা গল্প শুরু করে দিলাম, গল্প করতে করতে মুহূর্তেই আরেকজনের নামে গীবত শুরু করে দিলাম। এরকম হয় না?